আজকে আমি সকালবেলা চলে এসেছি কল্যাণীর বড় মাছের আড়ত, যেটা কল্যাণী পিকনিক গার্ডেনে। এই মাছের আড়তে বহু মানুষ, মানে কল্যাণী অঞ্চলটাতেই যা মাছ লাগে তার পুরো মাছটাই কিন্তু এই আড়ত থেকে পাওয়া যায়। আর হালিশহরেও আড়ত আছে বা বড়জাগুলিতে আড়ত আছে। তো আমি সকালবেলায় চলে এসেছি কল্যাণী পিকনিক গার্ডেনে মাছের আড়তে। তো এই আড়তে সকাল থেকেই, মানে ভোর রাত থেকেই প্রচুর ভিড় হয়। যারা মাছ ব্যবসায়ী যে দেখছেন, মানে সব মাছ নেওয়া হয়ে গেছে। একটা ব্যাপার হচ্ছে, কল্যাণী শহরে প্রচুর রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, বড় বড় কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে। তো এই সমস্ত অঞ্চলে যত হোটেল, রেস্টুরেন্ট, বিশ্ববিদ্যালয়, সেগুলোতে যে ক্যান্টিনগুলো আছে বা হোটেলগুলো আছে বা হোস্টেলগুলো আছে, সেই সব জায়গাতে তো এইখান থেকে মাছ যায়। তো আর বিভিন্ন অঞ্চলে যারা ঘুরে ঘুরে মাছ বিক্রি করে, সেই মাছ বিক্রেতারাও এখানে আসেন। তো আমি দেখিয়ে নেব ভেতরে কী ধরনের মাছ বিক্রি হয় এবং কি কি মাছ বিক্রি হচ্ছে, পাইকারি দর আজকে কি কি আছে সেইটাই দেব। দাদা, সকালে এখানে কটার থেকে আড়তটা খোলে? এখানে 4:30 থেকে খোলে। 4:30 থেকে কতক্ষণ চলবে? চলবে 8:30 পর্যন্ত। 8:30 পর্যন্ত বেচাকেনি চলবে, তারপরে গোটাতে 9:30 বাজে। আচ্ছা আচ্ছা। তো আপনি কোন অঞ্চলটা বিক্রি করেন? এই 3 নম্বর কাটায়। হ্যাঁ, এই যে এখানে। না, বিক্রি করেন কোন অঞ্চল? এখানে আড়তে বিক্রি করি। আড়তে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা। আমার মাছ। আচ্ছা, আমি দিয়ে আসি, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন দাদা। তো আপনাদের আছে নাকি এখানে দোকান রয়েছে? আমাদের দোকান না, আমাদের হোলসেলার। হোলসেলার, আচ্ছা, বেশ। আমি এখন ঢুকছি মাছের আড়তের দিকে। বহু মানুষ, মানে যারা বাড়িতেও বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান করেন, তারাও কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যান। তো সকালবেলায় ভোরবেলা থেকে যেহেতু শুরু হয়, এখন বেশিরভাগ মাছই বিক্রি হয়ে গেছে। তো আমি তবুও এসেছি, ঘুরিয়ে দেখাচ্ছি বাজারটা। যে এখানে আছে এই যে কই মাছ, হ্যাঁ, এরপরে আছে রুই, কই। এটা কি কি মাছ? কই মাছ। আচ্ছা, কই মাছের কি রেট আছে আজকে পাইকারি? পাইকারি ওই 300, 280। 300, 280। আচ্ছা, আর রুই তো চালানি মাছ। চালানি, এটা পাইকারি কি রেট আছে? পাইকারি 150, 150, 140। মানে সকালবেলা ভোরবেলা কটার থেকে আপনার এই কাউন্টার খুলেন? 4টা থেকে? 5টা থেকে চালু হয়। আচ্ছা, বেশ, ধন্যবাদ দাদা। তো আমি আরো কিছু মাছ দেখিয়ে দেবো। এখানে আছে এই যে মাছগুলো দেখছেন এখানে, সমস্ত পাইকারি মাছগুলো এখান থেকে বিক্রি হয়। আচ্ছা, আজকে পাবদার কি রেট আছে? পাবদার মালিক 300 টাকা। 300 পাইকারি? সঠিক দামটা বলবেন। সঠিক দাম 150 টাকা। না না, আপনাদের এখান থেকে তো বহু মানুষ কিনে নিয়ে গিয়ে বিক্রি করে। 150 টাকা পাবদা মাছ পাইকারি রেট আছে, বাজারে 300 টাকা বিক্রি। সেটাই বলুন। আচ্ছা, তো দাদা বলছেন 150 টাকা, কিন্তু সঠিক দাম উনি বলতে চাইছেন না। এরপরে আমি দেখাচ্ছি এখানে লোটে 50 টাকা করে বিক্রি হচ্ছে। পাইকারিতে লোটে 50 টাকা করে। আর জ্যান্ত রুই মাছ, কাতলা মাছ রয়েছে এখানে। কাতলা নেই, রুই এগুলো সবই রুই, তাই তো? সবই রুই। আচ্ছা, ওখানে রয়েছে চালানি মাছ। আচ্ছা, জ্যান্ত মাছের কি রেট আছে আজকে? কবির বল, জ্যান্ত মাছের কি রেট আছে দাদা? জ্যান্ত রুইয়ের কি রেট আছে? রুই আছে এই জায়গায়, জ্যান্ত রুই আছে 200 টাকা কেজি আউদরি করছে, বাজারে 250 টাকা। 200 টাকা, আরো 200 টাকা, 200 টাকা। মানে সঠিক দামটা বলবেন, কারণ আমি 200 টাকা কেজি আজকে। আচ্ছা, তো বেশ বড় সাইজের আছে। ছোটগুলো 180।
এটা ওয়েট কতটা হবে? তাও মোটামুটি 1.5 কেজি। আচ্ছা, বেশ। এরপরে এখানে আছে চালানি রুই। এটা রেট কি আছে? জ্যান্ত রুই, একদম টাটকা রুই। ও আচ্ছা, জ্যান্ত রুই। টাটকা রুই। মানে পুরোটাই এখানে যতগুলো আছে সবই জ্যান্ত রুই। বাবা লোকনাথ মৎস্য আড়ত, মা মনসা মৎস্য আড়ত, শ্রী কৃষ্ণ মৎস্য আড়ত। আপনার কোন আড়ত? আমার এইটা মানে বাবা লোকনাথ মৎস্য আড়ত। আচ্ছা, বেশ। কটার সময় আপনারা খোলেন? আমাদের আড়ত খোলা ওই 5টার সময়। 5টা? 5টার আগে হয়েছে চলে আসে। আচ্ছা, মাছের আমদানিটা কম। মাছের আমদানি কম। আচ্ছা, দেখছি আজকে মাছ খুবই কম আছে। মাছের তো বেশিরভাগ মাছ কারা নেন? কি সব বাজার বাড়ি, আমাদের সব লোকাল মায়ের ছড়ে মাছের চরে যা আছে, লোকজন সব মায়ের ছড়ে। কল্যাণীতে মানে যত মাছ বিক্রেতা আছে সবই মাছের চরের লোক। মায়ের ছড়ে ধরে, মানে 100-এ ধরো 90% আর কি সব মায়ের ছড়ে। 100-এ 90। হ্যাঁ হ্যাঁ, 90%। আমি দেখি মাছের চরের বেশি লোকই কল্যাণী শহর ঘুরে ঘুরে মাছগুলো বিক্রি করে। নানান জায়গার থেকে মাছ আছে, আচ্ছা আমাদের জ্যান্ত মাছ, চালানি মাছ, সব রকমের মাছ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনার নামটা বলবেন? বিল্টু তালুকদার। হ্যাঁ, বিল্টু তালুকদার। বিল্টু তালুকদার। হ্যালো। এরপরে আছে এখানে ইলিশ। ইলিশ আজকে পাইকারি রেট কি আছে ইলিশের? কোনো সাহায্য পায়? হ্যাঁ, যদি কোনো সাহায্য পায় কোথা থেকে? সাহায্য? সেটাই, হ্যাঁ, এত বড় মালিক ইলিশ মাছ বিক্রি করছে। মাছ বিক্রি হচ্ছে না, বলছে টাকারে পয়সায় পরিণত করেছে, তো ওরকে একটু সাহায্য যদি কোথাও দেয়, কেউ সাহায্য করে। কে সাহায্য দেবে দাদা? মানে বড় ব্যবসাদারে যারা সাহায্য করতে চায়। আচ্ছা, আজকে রেট কি আছে আপনার এই ইলিশের? কোনটার কি রেট আছে? রেট বলো 400 টাকা। কোনটা, মিডিল এটা? এইটা করো। আচ্ছা, আর এটা? 600 টাকা। দাম বলছিস কিন্তু। আচ্ছা, আর পাশেরটা ছোটটা 300 টাকা। বেশ, 300 টাকা, 400 টাকা, 600 টাকা, এই রেঞ্জের মধ্যে উনি বলছেন যে মাছ রয়েছে। এখান থেকে কিন্তু মাঝের চরের বেশিরভাগ মানুষই মাছ বিক্রয় করেন কল্যাণী শহরে বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন। তার মধ্যে এই অঞ্চলের এই মাঝের চর অঞ্চলের যে সমস্ত মানুষগুলো কল্যাণী শহরে মাছ বিক্রি করেন তাদের বেশিরভাগ মানুষই অন্তত সকালবেলা ভোরবেলায় এসে মাছ নিয়ে বেরিয়ে গেছেন। আর কিছু মানুষ আছেন যারা পাইকারিতে মাছ নিতে চান, বাড়িতে অনুষ্ঠান হলে পরে তারা কিন্তু বাড়ির অনুষ্ঠানের জন্যও এখান থেকে মাছ নিয়ে যান। বাড়ির অনুষ্ঠানের জন্য অনেকে মাছ নেন বিভিন্ন অনুষ্ঠানে, এবং যারা ক্যাটারিং এর কাজ করেন তারাও কিন্তু এই পাইকারি মার্কেট থেকে মাছ নিয়ে যান। তো দাদা দেখিয়ে দিচ্ছে 600 টাকা ইলিশ বাংলাদেশে, 600 টাকা ইলিশ। 600 টাকা 1 কেজি ইলিশ। বাংলা পিওর বাংলা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তো আমি ঘুরে ঘুরে মার্কেট দেখাচ্ছি। এই যে একটা পরিচিত মানুষ আমাদের পাড়ায় মাছ বিক্রি করে। কি খবর? কি ব্যাপার? আরে এই মানুষ তো আমাকে খোঁচাচ্ছে, আমার ব্যাগ ধরে টানাটানি করছে। এই মাছ বিক্রি করতে হচ্ছে, এই যে টাকা হাতে নিয়ে, ব্যাগ হাতে নিয়ে মাছ বিক্রি করছে। কানে কিন্তু কম শোনেন উনি, মাছ ভালো হ্যাঁ হ্যাঁ, মাছ ভালো বিক্রি করে ঠিকই। সত্যি আমাদের অঞ্চলে মাছ বিক্রি করেন উনি। তোমার নাম্বারটা দিয়ে আমার 600 টাকা বলেছে না? হ্যাঁ, এটা কিনে নিয়েছি 600 টাকা দাম বলছে না। ক্যামেরার সামনে কিন্তু 600 টাকা বলেছে। 600 টাকা বলেছে, 600 টাকাই দিতে হবে ওনাকে। রেট যা আছে তাই। না, যেটা বলবেন সেটা তো সঠিক রেটই বলবেন। যে রেটটা বললেন উনি, বড়টা 600 টাকা, তারপরে 400 টাকা, তারপর 300 টাকা, 300 টাকা, এই যে রেঞ্জগুলো বললেন এটা সঠিক উনিই জানেন। তো মাছ বিক্রির সময় আরেক রকম বলে, তাই তো? এই যে শ্রীকৃষ্ণ আড়ত, এই যে এখান থেকে মাছের যারা যেরকম ভাবে মাছ যেভাবে কিনে নিয়ে যায় সেই রেটগুলো কিন্তু এখানে বসানো হয়। তারপরে তারা রেট কাউন্ট করে মাছ বিক্রি করে।
1100 টাকা কেজি। আমারটা লিখ, আমার দামটা কোথায়? হ্যাঁ, আমার দামটা কোথায়? কত? ওজন লিখে যাই, ওজন লিখে দিই। দামটা ছাড় না, দামটা বলবি তো এখানে। না, সঠিক কথাটাই বলুন আপনি, কেন মিথ্যা কথা বলবেন? পাবলিক তো এটা শুনছে। দাদা এগুলো 1000 টাকা কেজি, 1000 নরমালি। আচ্ছা, এবার এখানে কত লিখে বল? 1000 টাকা ফেল। দেখেছো? দেখুন, তাহলে মিথ্যা কথা দাদা বললেন, কিন্তু এটা ঠিক নয়। কারণ কি, ছবি তুলো না, এখানে কাটিং হয়, অনেক ব্যাপার আছে, এগুলো দেখে নিলে উল্টো পাল্টা। যেগুলো মায়ানমার থেকে আসে, হ্যাঁ, সেগুলো ওই 1500 কম বেশি বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। বেশিরভাগ মাছ কোথা থেকে? মায়ানমার এখন আর এখানকার মাছ নেই। এখানকার মাছ নেই, মানে এখানে মাছ নেই, মায়ানমারের মাছ। মায়ানমার মাছ। তো একদম। আপনি যে লিস্টে নিলেন সেটা রেট কি আছে? সেটা হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। ওখানে বললে ওখানে 600 টাকা বললো। ক্যামেরা সামনে হ্যাঁ বদমাশি করে। হ্যাঁ, সেটাই বোঝা গেল। তো তো যেটা আপনি 1000 টাকায় কিনলেন সেটা কত টাকা বিক্রি হবে এখন? 1000 টাকা 1200 টাকা, 1100 টাকা। 1100-1200 টাকায়। বেশ, আপনি কোন অঞ্চলটা বিক্রি করেন? 11 নম্বর মার্কেট। 11 নম্বর মার্কেটে। বেশ, ভালো থাকুন দাদা, ধন্যবাদ। A11, ঠিক আছে। তো এই দাদা কল্যাণী A11-তে ওনার দোকান আছে, সেই দোকানের জন্যই আজকে মাছ নিলেন, এখন গিয়ে বিক্রি করবেন। এরপরে আমি দেখছেন কত বড় আড়ত। এবার এইখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে। রোববারে মাছ বেশি থাকে। আচ্ছা, মানে গতকাল ছিল, মানে মাছের মাছ আমদানিটা হয় রোববার বেশি। আচ্ছা, তখন চাপও থাকে আপনাদের, বেশ ভ্যারাইটি থাকে। তো এখানে কটার সময় আপনারা কাউন্টার খোলেন? 6টার সময় চলে আসবেন, তখন ভরা মাছ থাকে। সকাল 6টায়, ঠিক আছে। ধন্যবাদ দাদা, ভালো থাকুন। আচ্ছা, এটা কি মাছ? তেলাপিয়া 100 টাকা। এটা পাইকারি? 250 টাকা পাইকারি। ফলি 100 টাকা পাইকারি। আচ্ছা, বেশিরভাগ মাছ যারা কিনে নিয়ে যায় তারা বেশিরভাগই বাড়িতে বাড়িতে বিক্রি করে, তাই তো? বাজারে বিক্রি করে। আচ্ছা, ঘুরে ঘুরে বিক্রি করে। হ্যাঁ, যারা ঘুরে ঘুরে বিক্রি করে তাদের বেশিরভাগই লোকই মাঝের চর অঞ্চলে। শহীদপল্লিরও আছে। আচ্ছা আচ্ছা, বেশ। তো এই দাদার কাছ থেকে শুনে নিলাম যে রোববার দিন মাছের আমদানিটা বেশি থাকে। মাছের আমদানি বেশি যেদিন থাকে সেদিন ভিড় থাকে। তো ওই দিন আমি এরপরে আবার হয়তো আসবো, এসে দাদাদের কাছ থেকে শুনে যাবো সেই দিনকে আর কি রেট থাকে। রবিবারের তো আরেকটা রেট থাকে। হ্যাঁ, যেদিন যেরকম মাছ আসে তার উপরেই রেটটা হয়। বেশ, ঠিক আছে, ধন্যবাদ দাদা। এরপরে দেখাচ্ছি, এরপর এখান থেকে না হবে না, হবে না। চিংড়ি 6 টাকা পাইকারি যাচ্ছে। সঠিক দামটা বলবেন। চিংড়ি 600 টাকা কেজি। চিংড়ি রেটটা কি আছে? চিংড়ি এখন বর্তমানে 500 টাকা, 500 টাকা পাইকারি। আর এগুলো সব চালানি কাতলা, রুই। এখানে তো রুই রয়েছে সব। হোম ডেলিভারি চলে 4 গ্যাস। ধন্যবাদ। যাক, সকাল থেকে তো এই দাদারা অনেক পরিশ্রম করেন, আপনি চা বিক্রি করে ওনাদের কাছে পৌঁছে দেন, খুব ভালো। চাহিদা সে বেশি নিক তাতে অসুবিধা নেই, আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। দুয়ারের চা খুব ভালো। এখানেও দেখছেন পরপর মাছের স্টক কতটা রয়েছে, মানে সেটা আমি দেখাচ্ছি। এদিকে রয়েছে, ডান দিকেও প্রচুর মাছ রয়েছে।
জ্যান্ত ট্যাংরা মাছ, জ্যান্ত ট্যাংরা কত করে রেট? আজকে রেট কি আছে? 150 টাকা। 150 টাকা। ক্যামেরা উঠবে, সঠিক দাম বল। সঠিক দামটা বলেন। 150 টাকা চাই, 100 টাকা বেচি। এখন বাজার খারাপ। হ্যাঁ এটাই বাজার খারাপ তখন কম দামে বেচতে হবে। আচ্ছা। আরে 60 টাকা কই আর বাস। 60 টাকা মাছ নিব। 30 টাকা কেজি মাছ। লোটে আছে কাকা, লোটে 60 টাকা দিন তো। দাও। লোটের কি রেট আছে দাদা? লোটে এখন 80 টাকা বেচছি। 80 টাকায়? আমি তো ওখানে শুনলাম 50 টাকা। এখন শেষের পথে আছে। হ্যাঁ। উপরের মাছ বিক্রি হয়ে গেছে। একটু ভালো করে নাও। আপনাদের মেন লোক? আচ্ছা, এই যে বড় মাছ আছে, মায়া বড়। বাহ, এটা 100 টাকা কিলো। খুব সুন্দর। এটা জলে ছেড়ে দাও, বুঝতে পারছো? বেশি মশলা। এরপরে রয়েছে হচ্ছে রুই মাছ। এগুলো সব চালানো কোন টিভি থাকা? ডিএস ফিশ সাপ্লাই। বেশিরভাগ মাছই এখান থেকে বিক্রি হয়ে গেছে আপাতত। এখন যেটুকুনি রয়েছে, বাদ বাকি যারা মার্কেটে। চিংড়ি আছে, বড় চিংড়ি। হ্যাঁ, এই চিংড়িটার রেট কি আছে আজকে? 350 টাকা। 350 টাকা পাইকারি। দাদার নাম কি? সাংস্কৃতিক ঠিকানা। সাংস্কৃতিক ঠিকানা। হ্যাঁ, তো আজকে সকাল থেকে কেমন বিক্রি হলো? ভালো। মানে কোন দিন আপনাদের বেশি বিক্রি হয়? রোববারে। রবিবার, মানে গতকাল। আজকে তো সোমবার। ভুল করছে কেন? আজকে সোমবার, গতকাল গেছে রোববার, আজকে সোমবার। ঠিক আছে। তো মাছের আমদানি কেমন? মোটামুটি। মোটামুটি। খুব বেশি হয় না, কম। আচ্ছা, আপনার এখান থেকে যে মাছগুলো বিক্রি হয় তার বেশিরভাগটাই কারা নেয়? পাইকারি নেয়। পাইকাররা নেয়, মানে দোকানদাররা নেয়, আর যারা ঘুরে ঘুরে বিক্রি করে তারাই নেয়, তাই তো? বেশ, ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো, আন্তরিক ধন্যবাদ। দেখাবো তো টিভিতে? অবশ্যই। ভালো বড় আড়তদার আম দেখা যায়। না, দেখে বোঝা যাচ্ছে উনি ভালো মানুষ। হ্যাঁ, এ শুধু বরফগুলোকে ভেঙে এই মাছের মধ্যে দিচ্ছে, এগুলো পেটিতেই থেকে যাবে। এরপরে আবার আগামী দিন আবার বিক্রি হবে এই মাছ। এটা বরফের দোকান, তাই তো? আচ্ছা, ও মেশিন রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একজন পরিচিত লোককে দেখলাম, মানে এই যে মানুষটা, এনে কিন্তু বুদ্ধ পার্কে আমাদের অঞ্চলেই মাছের দোকান রয়েছে, সেখানে বিক্রি করেন হয়তো আপনি বিকেলবেলাটা, সন্ধ্যের সময়। তো এখানে আজকে এইখানটাতে কি করছেন? থেকে মাছ নিচ্ছি। মাছ নিচ্ছেন, মানে ওই পেছনে আপনার সাইকেল রয়েছে, গাড়ি আছে? গাড়ি আছে। আচ্ছা, এগুলো নেওয়া হয়ে গেছে? না, এখন দাম হচ্ছে। দাম হচ্ছে, মানে উনি আছেন বিক্রিতে, উনি আছেন, মানে আড়তদার আপনি। দাদার নামটা একটু বলবেন? সুবোধ দাস। বড় বেশ, আড়তদার। বড় আড়তদার। আচ্ছা, রুই রয়েছে, এগুলো তো চালানি? হ্যাঁ, এটা চালানি। এইটার রেট কি আছে? রুইয়ের রেট কি আছে আজকে? 160 টাকা 70 টাকা। আচ্ছা, আর কাতলা? 260 250 এর মধ্যে। বেশ, এই দাদা কিন্তু প্রতিদিন বুদ্ধ পার্কের মাছের যে বাজার আছে সেই বাজারে মাছ বিক্রি করেন। আমার এই খুব পরিচিত। তা দাদা বসে রয়েছেন, মাছ নিয়ে যাবেন আজকে বিকেলে তো বিক্রি করবেন, তো এখন নিয়ে রেখে দিচ্ছেন, বরফে রাখেন? বেশ, বরফ দিয়ে রাখে। ধন্যবাদ। তো এখানে যারা যারা থাকেন, এই যে ছেলেটিকে দেখছেন, এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে সকাল থেকেই। এনারা মানে আড়তে চলে এসেই তারপরে কিন্তু মাছের আড়তে বিশাল পরিশ্রম করে। বরফ, বরফও পাওয়া যায়। হ্যাঁ দেখলাম, দেখালো বরফটা, বরফের মেশিন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফ্যাক্টরি থেকে আসে, উনি সেল করেন, মানে এখানে এই মার্কেটে যত বরফ সবই আপনার দেওয়া, তাই তো? যা বরফ লাগে আপনি দেন। বেশ, ভালো থাকুন দাদা, খুব ভালো লাগলো আপনাকে। তুমিও ভালো থাকো ভাই, আবার আরেকবার আসবো। যে সমস্ত মানুষ নিজেদের পারিবারিক অনুষ্ঠান
বা ক্যাটারিংয়ের কাজ করেন, বেশিরভাগ বাড়ির মানুষ যারা যারা বাড়িতে বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান করেন, তারা কিন্তু এখান থেকে পাইকারিতে মাছ কিনে নিয়ে যান। তো মাছ কেনার পরে চলে আসেন এইসব মানুষের কাছে, এনারা সেই মাছটা কেটে দেন, তার বিনিময়ে কিছু টাকা এনারা নেন। এরকম লোক দেখেছো? তো এই দাদা কিন্তু মাছ কেটেই চলেছেন। আমার সামনে কাটো। তো যারা আমার সামনে যত কোনো কেজি কিছু মাছ হবে নেন, না। ধরুন 8 কেজি 10 কেজি 15 কেজি যা মাছ দেবো না। হলো, সেই মাছগুলোকে এই দাদাদের কাছে দিয়ে দেন, ওনারা কেটে এই মাছগুলোকে তৈরি করে দেন। তো মাছের বিনিময়ে তারা সামান্য কিছু টাকা নেন। এরকমও কিছু মানুষ আছেন এখানে যারা মাছটাকে কেটে রেডি করে দেন। দাদার নাম কি? তপন ব্যাপারী, তপন ব্যাপারী। বাড়ি কোথায় আপনার? মাঝের চর মা- 7 নম্বর ওয়ার্ড। মাঝের চর 7 নম্বর রোড। 7 নম্বর ওয়ার্ডে থাকেন আপনি? আচ্ছা আচ্ছা, বেশ আন্তরিক ধন্যবাদ, ভালো থাকুন দাদা। তো এইরকম আছেন, এই যে বৃদ্ধ মানুষটি, আপনি কি মাছ বিক্রি করেন ঘুরে ঘুরে? তো মাছ নিয়েছেন? এখনো নিতে পারেননি? বেশ, তো নিয়ে নিন, বেলা হয়ে গেছে তো। ঠিক আছে। আপনি আড়তে থাকেন? হ্যাঁ, আর এই মাল পাইকারি দেই। পাইকারি দেন? হ্যাঁ, একদম। তো আজকে ভিড়ভাড়টা আপনাদের কম রয়েছে দেখলাম। আজকে ওই যে শর্ট পুজোর জন্য ওরা মাছ খাবে না আজকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কালকে খাবে। ছট পুজোতে তো ওরা অনেক দিন ধরেই মাছ খায় না এই ছট পুজোর সময়। পুজোর সময় ওরা মাছ ছয় না। মাছ ছয় না। কালকে ভোরবেলা ওরা মাছ চান করতে যাবে। স্নান করতে যাবে, হ্যাঁ। কালকে ওরা আসল মাছটা বেশি খাবে। কালকের থেকে অনেক লোক দেবেন এখানে। কালকের থেকে লোক আবার বাড়বে, তাই তো? একদম লোক কম। আজকে লোক কম, সেটা আমি বাজারে এসে বুঝতে পারলাম, কারণ কি এর আগে আমি বহুবার এসেছি, এতটা ফাঁকা দেখিনি। এই সময় লোক থাকে, এই সময় লোক থাকে। এই সময় লোক থাকে, হ্যাঁ, আর অনেক মাছ থাকে। অনেক মাছ থাকে, হ্যাঁ, মাছের আমদানিটাও কম আছে, আজকে মাছের আমদানি কম, মাছটা কম চলবে তো আজকে। হ্যাঁ। খাবে তো। সেই জন্য মানে ভরসা পাননি যারা বিক্রেতা। মাছটা কমেনি। যারা 50 কেজি মাছ আনতো তারা নিয়েছে 30 কেজি 20 কেজি। হ্যাঁ। এবং আমি যারা 80 কেজি মাছ আনি, আচ্ছা। আমি 30 কেজি মাছ নিয়ে এসেছি। হ্যাঁ, যদি না বিক্রি হয়, যদি না বিক্রি পড়ে হয়, থাকে, তাহলে বড় বিক্রি হবে। হ্যাঁ, কালকে হ্যাঁ। মাছটা বিক্রি করতে হবে। সেটাই সেটাই। সেই জন্য মাছটা কমেনি। হ্যাঁ, আজকে তারপরে আপনার রেট ভ্যারি করে, আজকের রেট একরকম, আগামী দিনে রেট আজকে আরেক। রেটটা কম হয়েছে। আচ্ছা। কালকে রেটটা বাড়বে। কালকে বাড়বে না? আর এখানে সব রকম মাছ পেয়ে যাবে আপনি। জ্যান্ত, হ্যাঁ। রুই কাতলা, চারাপোনা বাটা, চালানি, গলদা চিংড়ি, পাবদা, সব রকম ভ্যারাইটির মাছ পাবেন এখানে। হ্যাঁ, দেখি মানে কল্যাণী শহরে শুধু যে এই যারা মাছ বিক্রেতা আছে, মাছের চরেরই বেশি বেশিরভাগ মাছের লোক মাছ বিক্রি করে। মাছ বিক্রি করে, হ্যাঁ, এবং আরও যারা ওই মুরাতিপুর বা কাঁঠালতলা এইসব অঞ্চলের মানুষজন আসেন, তারা সংখ্যায় কম, ওদের সংখ্যাটা কম আসে। হুম। খুব কম লোক মাছ বিক্রি করে, ওরা বেশিরভাগ চাষবাস করে। চাষবাস করে। তো এই যে মানুষগুলো মাঝের চরে মাছ বিক্রি করে, পুরো কল্যাণী শহরটাতে বিক্রি করে। আর কিছু মানুষ যারা আছেন, তাদের পারিবারিক অনুষ্ঠান হয়, তারাও তো নিয়ে যায়। হ্যাঁ, ওরা কল্যাণীর থেকে অনেক এসে নিয়ে যায়। এই যে মাছ কাটি এখানে মাছ কাটিং হচ্ছে, আমি দেখালাম সেই পাইকারি ছবিতে। মাছও কাটে। মানে পাইকারি মাছগুলো যারা কিনে নিয়ে যান, তারা এখান থেকে কাটিয়ে নিয়ে যান, হ্যাঁ, কাটি নিয়ে যায়। সুবিধা আছে। এরকম অনেক মানুষ আছেন যারা মাছ কিনে তারপরে এখানে কাটান। এই যে দাদারা রয়েছেন, কারণ কি বাড়িতে নিয়ে গিয়ে কাটা খুব কঠিন ব্যাপার, এরকম বটি তো পাওয়া যাবে না। তো দাদা খুব ব্যস্ত রয়েছেন মাছ কাটার মধ্যে। এখনো মানুষ আসছেন মাছ কেনবার জন্যে। দাদা, আপনি অনেক দেরিতে এলেন তো, এরপরে মাছ বিক্রি করবেন কখন? আরে আপনার ফটোই তো দরকার। আপনি এত দেরি করে এলেন, মাছ নেবেন, তারপরে বিক্রি করবেন, কত বেলায় বিক্রি করবেন? মাছ তো নষ্ট হয়ে যাবে। মাছ কিনছি নাকি এখন? হ্যাঁ, কিনবেন তো। এটা কি আমার কি অফার দিতে হবে নাকি? হ্যাঁ, আপনাকে অফার দিচ্ছি। বেশ, এবার দেখাচ্ছি এনারা মাছ কিনে নিয়েছেন, মাছ কেনা হয়ে গেছে। আপনাদের কি দাদা দোকান আছে? কোথায়? এ ব্লকে। আচ্ছা, এখন চলে যাবেন এ ব্লক মার্কেটে গিয়েই কিন্তু ওনাদের বিক্রি বাট্টা শুরু হবে। তার আগে সমস্ত ধরনের মাছ কিনে নিয়ে এই ব্যাগে করে বাইকে তুলে নিলেন। কল্যাণী পিকনিক গার্ডেনের এই মাছের আড়ত, যেটা কল্যাণী শহরের একদম শেষ প্রান্তে, এই পিকনিক গার্ডেনের পেছনেই আগে মাছ বিক্রি হতো। এর পেছনেই আড়ত ছিল, সেখানে একটা স্কুল আছে। সেই স্কুলটা হচ্ছে সত্যপ্রিয় স্কুল, মানে সত্যপ্রিয় হাই স্কুল। তো সেই স্কুলে যাতায়াত করতো অনেক ছেলে মেয়েরা। তো ওখান থেকে মাছের আড়তটাকে নিয়ে এসছে পিকনিক গার্ডেনের সামনের দিকে।
এখানে আড়ত করার একটাই উদ্দেশ্য যে ওখানে প্রচুর ছেলেমেয়েরা যারা স্কুলে যাতায়াত করতো তাদের ওই মাছের জল পাড়িয়ে যেতে হতো, ওখানে অনেক অসুবিধা হতো যাতায়াতে, তো সেখান থেকে এখানে তুলে নিয়ে এসছেন। এবার এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি এটা চলে গেল সীমান্ত স্টেশনে, কল্যাণী সীমান্ত থেকে যারা আসবেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে এসেই ডান দিকে আপনারা পেয়ে যাবেন আড়ত। আর এই ঠিক আড়তের উল্টো দিকে আছে স্মার্ট পয়েন্ট। এই স্মার্ট পয়েন্ট আর বিল্ডিংটার নাম হচ্ছে মেঘ বৃষ্টি। ঠিক মেঘ বৃষ্টির উল্টো দিকেই এই আড়তটা আমি দেখাচ্ছি, এই মেঘ বৃষ্টি আর উল্টো দিকেই এই আড়ত। আজকে মাছের আড়তে এসে মাছ খুব কম দেখলাম, কারণ কি রোববার দিনটা ওনাদের মাছের আমদানিটা বেশি থাকে। আজকে কম আছে যেহেতু সোমবার, সপ্তাহের ছুটির দিন যেদিন মানে রবিবার ছুটির দিন, সেদিনটা মানুষ বেশি বাড়িতে থাকে এবং মাছ বিক্রয়টাও সেদিনটা বেশি হয়। আজকে সোমবার, কালকে বিক্রি হয়েছে বলে আজকে মাছের আমদানি কম আছে, বিক্রিবারটাও কম আছে। বেশ, এরপরে দেখা হবে আগামী পর্বের আগামী ভিডিওতে।